তারা প্রথমে ইলেকট্রিক রেজার থেকে মোটরটি খুলে নেবে, তারপর একটি কলমের খালি ডগা কেটে নেবে, এরপর টুথব্রাশটি বাঁকিয়ে নেবে, তারপর মোটর এবং কলমের ডগাটি আলাদাভাবে দুই পাশে টেপ দিয়ে আটকে নেবে। এরপর ডগাটিতে এক টুকরো ধাতব সুতো লাগিয়ে সেটিকে কলমের নলের ভেতরে ঢুকিয়ে দেবে। তারপর একটি শার্টের বোতাম ও একটি সুই ব্যবহার করে কলমের নলটিকে মোটরের সাথে সংযুক্ত করবে। ব্যাটারি সংযোগ করার পর মোটরটি কলমের নলটিকে ঘোরাবে এবং পাতলা তারটিকে উপরে নিচে টানতে দেবে। এরপর তারা বন্দির চামড়ায় কালি লাগাবে এবং তারপর একটি সুই দিয়ে কালিটিকে চামড়ার ভেতরে বিধিয়ে দেবে, যা একটি প্রিজেন্ট ট্যাটু তৈরি করবে। কিন্তু এই ধরনের ট্যাটুতে সাধারণত সংক্রমণ হয়, আর যদি বন্দির হাত দড়ির ফাঁসের মধ্যে ঢুকিয়ে দড়িটা নিচের দিকে টানা হয়, তাহলে এই ধরনের গিট দেওয়ার জন্য প্রথমে দুটো দড়ির ফাঁস তৈরি করে সেগুলোকে আড়াআড়িভাবে পার করতে হয় এবং তারপর নিজেদের দড়িগুলো একে অপরের ফাঁসের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। বন্দি যত বেশি ছটফট করবে তাকে তত শক্ত করে বাঁধা হবে। কিন্তু যদি তারা জুতোর ফিতা খুলে দুই প্রান্তে ফাঁস তৈরি করে ফিতাগুলো দড়ির লকে ঢুকিয়ে তারপর দড়ির ফাঁসটি জুতোর উপর রেখে শুয়ে পড়ে, তাহলে যখন তারা স্টেপিং বোর্ডের মতো পা দিয়ে সামনে পিছনে নড়াচড়া করবে, এই ঘর্ষণের ফলে দড়িটি ক্রমাগত ক্ষতিগ্রস্ত হতে থাকবে। অবশেষে দড়িটি ছিঁড়ে যাবে এবং তারা সফলভাবে পালিয়ে যেতে পারবে। পরের ভিডিওতে চকলেটের মধ্যে খুন কেন?